ভয়াবহ দুর্ঘটনা জলপাইগুড়িতে দুটি লরির সংঘর্ষ। গাড়িতে আটকে থাকে চালক এবং খালাসি। গাড়ির ভেতরে চাপা অবস্থায় স্থানীয়দের চেষ্টায় গুরুতর আহত দুজনকে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ এবং হাসপাতালে অধীনে সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও দমকল। যান চলাচল বন্ধ। শিলিগুড়ি ময়নাগুড়ি জাতীয় সড়ক জলপাইগুড়ি তিস্তা সেতু সংলগ্ন পাহাড়পুর বালাপাড়া এলাকায় ঘটনায় চাঞ্চল্য। প্রত্যক্ষদর্শী এবং অপর এক দূরপাল্লার লরি চালকের অভিযোগ, রাতের অন্ধকারে ফাঁকা জায়গায় জাতীয় সড়কে পুলিশ চেকিং চলছিল। হঠাৎ করে গাড়ি দাঁড় করানোর কারণে এই বিপত্তি ঘটে বলে অভিযোগ। বৃহস্পতিবার রাত 10:30টায় জলপাইগুড়ি বালাপাড়ায় জাতীয় সড়কের মর্মান্তিক পথ দুর্ঘটনা। দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা অন্য একটি ট্রাক। এতে যে ট্রাকটি ধাক্কা মারে সেই ট্রাকের সামনের অংশ ভেঙে যায়। চালক ও সহকারী দুজনেরই গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা চালকের সহকারীকে সঙ্গে সঙ্গে গাড়ি থেকে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে গেলেও চালককে গাড়ি থেকে বের করতে বেগ পেতে হয়। প্রায় 30 মিনিটের চেষ্টায় চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ঘটনার পর পুলিশ দেরিতে আসায় ক্ষোভ রয়েছে এলাকায়। কি হলো হঠাৎ করে? আমি তো পাশেই ছিলাম, রাস্তার পাশেই ছিলাম। আচ্ছা, সামনে একটা পুলিশ ভ্যান নাকি একটা এমবিআর গাড়ি দাঁড়ানো ছিল। আচ্ছা, ওনারা সামনে থেকে সেখান দিয়ে একটা গাড়িকে দাঁড় করাচ্ছিল। দাঁড় করাতে মানে পিছনে গাড়িগুলো ফুল স্পিড আসতেছিল। হঠাৎ করে সামনে একটা গাড়ি দাঁড় করে মানে গাড়িগুলো দাঁড়ায় যাওয়াতে পিছনে একটা গাড়ি ধাক্কা মারে দেয়। যে গাড়িটা দেখা যাচ্ছে, আপনি দেখেন পিছনে এই গাড়ির পিছনে মারছে আর কি পরে গাড়িটা। কেমন রয়েছে ওনারা? খালাসির অবস্থা তো খুবই খারাপ। আচ্ছা, খালাসি তো আশা করা যায় অবস্থা খুবই খারাপ আর কি। দেখলাম ড্রাইভারের অবস্থা খুব খারাপ। ওনাকে তো মানে ট্রেনে হেঁচড়ে বের করানো হলো, চাপা যাচ্ছিল দুজনে। আর যেই গাড়িটি দাঁড়িয়েছিল কোনো পুলিশ কিংবা এমবিআই কী করে বুঝলেন? ওনারা সামনে আমাদেরকে দেখে তো আমরা যখন একটু চিল্লাহাল্লা শুরু করলাম তখনই তো দেখে আমাদেরকে ভাগিয়ে চলে গেল। একটা গাড়ি ওখানে দাঁড় করানো ছিল, ওরা কথা বলছিল আর কি। তাহলে মানে ওদের জন্যই ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন? অবশ্যই অবশ্যই। আর ওরা তো রানিং গাড়িকে দাঁড় করাই দিচ্ছে না একটা মেন রোডে। কোথায় এই ঘটনা কোথায় ঘটে? এটা বালাপাড়া মোড়ে একদম। আমরা এখান থেকে আমাদেরকে ফোন করা হয়, লোকাল পাবলিক ফোন করেছিল। আচ্ছা, তো আমরা খবর পাওয়া মাত্র তৎক্ষণাৎ এখানে আসি। আসার পরে দেখে যেটা মনে হলো, একটা গাড়ির পিছনে আর একটা গাড়ি ধাক্কা দিয়েছে। তাতে করে আমরা আসার আগেই দুজন ক্যাজুয়ালিটি হয়ে জানা গেল। ওরা এই লোকাল পাবলিক রেস্কিউ করে হসপিটালে পাঠিয়েছে। আর এটাই আমরা এখন রাস্তা অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা সারানোর ব্যবস্থা। অপর যে গাড়ি ছিল ওটি কেমন ছিল? অপর গাড়িটা হ্যাঁ, অপর গাড়িটা সেরকম কিছু ক্ষয়ক্ষতি হয়নি, এটাই ম্যাক্সিমাম ক্ষতি। তা দুজনই ছিল তাই তো গাড়ির ভিতরে? গাড়ির ভিতরে দুজন ছিল জানা গেল। আমরা এসে তো কোনো ক্যাজুয়ালিটি পাই, তখন লোকাল পাবলিক রেস্কিউ করি। আপনার নাম আর পরিচয় স্যার? আমার নাম স্বাভাবিক স্যার রঞ্জিত লক্ষণ, জলপাইগুড়ি।